স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস এসেনশিয়াল কোর্সে। এই কোর্সে আমরা দেখব কিভাবে একটি কমপ্লিট ওয়েবসাইট শুরু থেকে শেষ পর্যন্ত উইদাউট কোডিং শেষ করতে পারি। সো প্রথমে আমরা এই কোর্সে যেটা করব সেটি হচ্ছে আমরা একটা ইনস্টলেশন করব লোকাল সার্ভারে, এবং আমরা সে সাথে ওয়েব সার্ভারটাও দেখাবো কিভাবে লোকাল সার্ভার এবং ওয়েব সার্ভার দুইটাতেই আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারি এবং সেট আপ করতে পারি। এরপর আমরা দেখব ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমরা ওয়ার্ডপ্রেসের যে জিনিসগুলো আছে বেসিক জিনিসগুলো আমরা দেখব, এবং সেই সাথে পোস্ট, পেজ এবং উইজেট এগুলো নিয়ে আমরা বিস্তারিত দেখব কিভাবে এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এছাড়া আমরা দেখব ক্লাসিক এডিটর এবং গুটেনবার্গ এডিটর। ওয়ার্ডপ্রেসের যেটা আগে এডিটর ছিল সেটাকে বলা হচ্ছে ক্লাসিক এডিটর, এবং পরবর্তী যে এখন নতুন যে মডার্ন এডিটরটা আসছে সেটাকে বলা হচ্ছে গুটেনবার্গ এডিটর। সো আমরা ক্লাসিক এডিটরকেও ইউজ করবো এবং গুটেনবার্গটাও দেখবো, যাতে দুই এডিটরকে আমরা কম্পেয়ার করতে পারি, যার যেটা সুবিধা সেটা ইউজ করতে পারে। তবে বর্তমানে গুটেনবার্গ এডিটরটাই খুব বেশি ইউজ হচ্ছে, এবং ক্লাসিক এডিটরটা আসলে এখন কিছুদিন পর হয়তো এটা অবসলিট হয়ে যাবে। এরপর আমরা দেখব কিভাবে আমরা থিম সিলেকশন করতে পারি। ওয়ার্ডপ্রেস থিম সিলেকশনে কিছু ক্রাইটেরিয়া আছে, কোন ক্রাইটেরিয়াগুলো আমরা মেনটেন করব, কোন প্যারামিটারগুলো দরকার আসলে একটা থিম সিলেকশনের জন্য, সেই জিনিসগুলো আমরা দেখব। এবং এছাড়া থাকছে থিম সার্চ, ইনস্টলেশন এবং ইউজ, কিভাবে আমরা ইউজ করতে পারি একটা থিম, একটা ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল থেকে শুরু থেকে শেষ পর্যন্ত। এরপর আমরা দেখব ওয়ার্ডপ্রেস প্লাগইন। তাও ওয়ার্ডপ্রেস প্লাগইনে আমরা কি কি সিলেকশন ক্রাইটেরিয়া আছে, কি কি প্যারামিটার দেখবো একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন সিলেক্ট করার সময়। এবং এর সাথে থাকছে প্লাগইন ইনস্টলেশন এবং ইউজ, কিভাবে আমরা একটা প্লাগইন ইনস্টল করতে পারি এবং ইউজ করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখব আমাদের এই কোর্সে। এরপর আমরা যেটা দুটো কমপ্লিট প্রজেক্ট করব, একটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট টোটাল ডেভেলপ করব শুরু থেকে শেষ পর্যন্ত, এবং একটা ই কমার্স ওয়েবসাইট আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করব। সো এই দুটো কমপ্লিট প্রজেক্ট করলে আসলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ওয়ার্ডপ্রেস নিয়ে। এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেসে কিছু ইউজফুল ফিচার আছে যেগুলো আমরা দেখবো, যেমন হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল ফাংশনালিটি। দ্যাট মিনস একটা ওয়েবসাইটকে আমরা কিভাবে মাল্টিলিঙ্গুয়াল করতে পারি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমরা একটা ওয়েবসাইটকে কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা দেখবো। এবং ওয়ার্ডপ্রেস এসইও, যেটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট মিনস আমাদের গুগল র্যাঙ্ক করার জন্য ওয়ার্ডপ্রেস এসইওটা আমরা কিভাবে ইউজ করতে পারি, এবং কিছু প্লাগইন ইউজ করব, কিভাবে প্লাগইনগুলো ইউজ করে একটা আপনার সাইটকে এসইও অপটিমাইজ করতে পারি সেটা আমরা দেখবো। এরপর আমরা দেখবো ওয়ার্ডপ্রেস সিকিউরিটি এবং ট্রাবল শুটিং। যেহেতু ওয়ার্ডপ্রেস সাইট পপুলার সিএমএস এবং এটি হ্যাকও হয় বেশি, সো আমরা এই সিকিউরিটি জিনিসগুলা কিভাবে মেনটেন করা যায়, ওয়ার্ডপ্রেসকে সাইটকে যতটা বেশি সিকিউর করা যায়, সো এই যে বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া আছে সেই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করব। এবং ট্রাবল শুটিং, যেহেতু ওয়ার্ডপ্রেসের অনেক কিছু রকম প্রবলেম দেখা দেয়, সার্ভার ইস্যু আছে, আমাদের ভার্সন ইস্যু আছে, সবকিছু আমরা দেখবো কিভাবে ট্রাবল শুট করা যায়, যে জিনিসগুলো ফ্রিকোয়েন্টলি আমরা ফেস করব। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সার্ভার মাইগ্রেশন। দ্যাট মিনস আপনার একটা সাইট আপনি যখন লোকাল সার্ভারে ডেভেলপ করবেন সেটি কিভাবে আপনার ওয়েব হোস্টে মাইগ্রেট করবেন, অথবা একটি ওয়েব হোস্ট থেকে আরেকটি ওয়েব হোস্টে আপনি কিভাবে মাইগ্রেট করবেন, এই জিনিস টোটাল প্রসেসটা আমরা দেখবো ওই সার্ভার মাইগ্রেশন পার্টে। এরপর যেটা হচ্ছে ক্যারিয়ারে ওয়ার্ডপ্রেস, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসকে আসলে ক্যারিয়ার নিয়েই তো ওয়ার্ডপ্রেসটা আমরা হয়তো অনেকই স্কিলটা ডেভেলপ করবো। সো যে ক্যারিয়ার অপরচুনিটি গুলো থাকবে ওয়ার্ডপ্রেস নিয়ে, এবং জব সার্চ, কিভাবে আমরা জব সার্চ করতে পারি ওয়ার্ডপ্রেস, এবং কোন কোন প্ল্যাটফর্মে আমরা আসলে জবের অপরচুনিটি আছে সেই জিনিসগুলো দেখবো। এবং ফাইনালি যেটা হচ্ছে বিজনেস স্কোপ, অনেকে ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে বিজনেসও ডেভেলপ করতে পারে, সো বিভিন্ন রকমের স্কোপ আছে, সেই জিনিসগুলো আমরা টোটাল ডিটেইলস দেখবো। সো মোটামুটি এইটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোর্স। আশা করছি আপনারা আমাদের সাথে ওয়ার্ডপ্রেস জার্নিটা শুরু করবেন এবং আপনি স্কিল ডেভেলপ করবেন এবং ক্যারিয়ারকে আসলে আরো বেটার একটা পজিশনে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস কোর্সে।